একটা সেলুনে দেখা যাচ্ছে একজনের পর একজন গিয়ে বসে, সেইখানে কোনো প্রাদুর্ভাবের কোনো হিসাব নাই, কিন্তু হিসাবটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদেরকে বারবার একের পর এক ওই সপ্তাহ নয় পরের সপ্তাহ 12 তারিখ নয় 14 তারিখ এইভাবে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আশ্বাস দেওয়া হয়। শিক্ষা হলো জাতির একটা মেরুদণ্ড, এই শিক্ষাকে নিয়ে কেন এরকম তালবাহানা করা হচ্ছে? সব কিছুতে যেমন স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়া হচ্ছে, আমরা স্টুডেন্টরা চাই সকল প্রকারের স্বাস্থ্যবিধি মেনে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হোক, পরীক্ষাগুলো স্থগিত হয়ে আছে পরীক্ষাগুলো নিয়ে নেওয়া হোক। স্টুডেন্টদের অনেক বড় লস হয়ে যাচ্ছে, এত বড় গ্যাপ হচ্ছে, ইয়ার গ্যাপ লস হচ্ছে আমাদের, প্লাস অনেক স্টুডেন্টদের এত গ্যাপের পরে পড়াশোনায় মনোযোগ নিয়ে আসতে অনেক বেশি কষ্ট হবে। তাই আমি মনে করি যত তাড়াতাড়ি সম্ভব সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হোক, পরীক্ষা নিয়ে নেওয়া হোক। একটা সেলুনে দেখা যাচ্ছে একজনের পর একজন গিয়ে বসে, সেইখানে কোনো প্রাদুর্ভাবের কোনো হিসাব নাই, কিন্তু হিসাবটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে। যদি শুধু শিক্ষা প্রতিষ্ঠান করোনার এই মহামারীর জন্য স্বাস্থ্যবিধি মানতে হয়, তাহলে একটা দেশের মহামারী মানার জন্য সারা জাতিকে একসাথে কাজ করতে হতো না, কাজ করা লাগতো না। কারণ আমরা চাই যে সব কিছু খুলে দেওয়া হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান কী দুষ্টা করলো? আমরা চাই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে ছাত্ররা বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়াচ্ছে, এগুলো থেকে সরে আসুক। এমনকি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদী বন্ধের কারণে বিশাল আকারে ছাত্রছাত্রী জড়ে পড়ার একটা হুমকির মুখে দাঁড়াচ্ছি আমরা। এ থেকে যেন জাতি রেহাই পায়। এবং আমরা করোনার মধ্যে দিয়ে আমরা যতটা ক্ষতির সম্মুখীন হচ্ছি, যখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে, এই জাতি হচ্ছে এই ছাত্রছাত্রী হচ্ছে জাতির কর্ণধার। এরা যদি জড়ে পড়ে তাহলে আমরা কি আশা করব? আর ছাত্রছাত্রীদেরকে বারবার একের পর এক ওই সপ্তাহ নয় পরের সপ্তাহ 12 তারিখ নয় 14 তারিখ এইভাবে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আশ্বাস দেওয়া হয়। সব কিছুকে যেই তারিখ বলা হয় ওই তারিখে খুলে দেওয়া হয়, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে গেলে হলো কেন? শিক্ষা হলো জাতির একটা মেরুদণ্ড, এই শিক্ষাকে নিয়ে কেন এরকম তালবাহানা করা হচ্ছে? এটা যে আমার অচিরেই যেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। এই দেশের যুবশক্তি এবং যারা ছোট বাচ্চা আছে তারা হতাশায় ভুগছে, তারা নিয়ে অভিভাবকরা বিভিন্নভাবে নিষ্পেষিত হচ্ছে। অচিরেই যেন খোলা দেওয়া হয় এবং ডিভাইসগুলিতে প্রত্যন্ত অঞ্চলে তারা এই ডিভাইসগুলি পাচ্ছে না, তাহলে কি ফল হইল? খালি শহরভিত্তিক হয়ে কী করছে, তারা শহরের বিভিন্ন দিকে তারা খারাপ দিকে তাদের মন এই ডিভাইসগুলি তারা ইউজ করছে। তার ফলে কী হবে? এটা তো কোনো একটা দেশের শিক্ষা ব্যবস্থা এইভাবে চলতে পারে না। শিক্ষা ব্যবস্থা শিক্ষার দিকে অন্তত নজর দেওয়া হোক, শিক্ষাকে নিয়ে যেন আর পাশা খেলা হয় না, তালবাহানা করা হয় না। জাতি হতাশাগ্রস্ত, ছাত্রীরা হতাশাগ্রস্ত। রাস্তায় দাঁড়িয়ে প্রত্যেকে ক্লাস করছি, কেন করছি? আমাদের এখানে কি ক্লাস করার কথা না ক্লাসরুমে থাকার কথা? আমরা অবশ্যই ক্লাসরুমে থাকার কথা, শিক্ষকের নিকট বসে আমাদের ক্লাস করার কথা, কিন্তু আমরা আজ এখানে কেন? করোনা মহামারী আসলে একটি গুরুত্বপূর্ণ মহামারী, দেশ বিদেশ সব দিকে সারা বিশ্বের জন্যই একটা ক্ষতি। এখানে আমাদের কি করা উচিত? আমরা তো আসলে জীবনকে থামিয়ে দিতে পারি না। আমরা যে কোনো দুর্যোগ আসলে দুর্যোগকে আমরা সম্মুখ যুদ্ধে সেটার সাথে মানিয়ে চলতে পারি। তাই আমরা এই সমস্যায় আমাদেরকে সব জায়গার সাথে সাথে শিক্ষার দিকেও একইভাবে লক্ষ্য রাখতে হবে, যাতে আমরা দুর্যোগের সময় মহামারীকে আমরা যাতে মানিয়ে চলতে পারি। দেখুন, দেশের সব দিকেই মহামারী দুর্যোগ রোগ মোকাবেলা করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে, কিন্তু শিক্ষাক্ষেত্রে দেখুন গত 1.5 বছর 2 বছর ধরে কোনো ধরনের কোনো যোগ্য পদক্ষেপ নেই। এই জায়গা থেকে আমার মনে হয় যে সরকারকে আরও ভালোভাবে এই জায়গাটা চিন্তা করা উচিত, দেখা উচিত যে কিভাবে সুন্দর সুস্থভাবে শিক্ষানীতি চালু করা যায়। প্রতিষ্ঠান করে দেওয়ার দাবি নিয়ে আমরা দাঁড়াইছি, কারণ আমরা দেখতেছি যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আমরা অনেক কারণে পিছিয়ে পড়ছি, অনেকেই ধরে পড়ছে। আমাদের যে সরকার আসলে এই যে বাল্যবিবাহ বন্ধ করার জন্য অনেক কিছু করছে, কিন্তু এর কারণে এই যে শিক্ষা প্রতিষ্ঠানের বন্ধ থাকার কারণে আমাদের দেশে এখন অহরহ বাল্যবিবাহ হচ্ছে। অনেক মেয়ে বাল্যবিবাহের কারণে আত্মহত্যাও করছে, বা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে যে একটা ঝুঁকিপূর্ণ কাজ করে মনে করেন যে মোবাইল ফোনে এমবি রিচার্জ করে, ঠিক আছে, বাট ওরা অনলাইনে ক্লাস করার জন্য, কিন্তু ওরা অনলাইনে ক্লাস না করে ওরা বিভিন্ন গেমে আসক্ত হয়ে অনেকে আত্মহত্যাও করছে আর কি। তো আমাদের মূল হচ্ছে গিয়ে
আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হোক। সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে প্রতীকী ক্লাস করেছি এবং এর মাধ্যমে আমরা দেখেছি যে স্বাস্থ্যবিধি মেনে যেখানে সকল প্রতিষ্ঠান চলছে সেখানে শিক্ষা প্রতিষ্ঠানও আসলে স্বাস্থ্যবিধি মেনে চলতে পারে। আমরা দেখছি যে করোনাকালীন সময়ে শুরু থেকেই সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, যে জায়গায় বাকি সকল ধরনের প্রতিষ্ঠান বলেন, গার্মেন্টস বলেন, শপিং মল বলেন, সব কিছু খোলা আছে, কিন্তু শুধুমাত্র বন্ধ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। তো এক্ষেত্রে আমাদের প্রশ্ন হলো, করোনা কি শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের জন্য? তো স্বাস্থ্যবিধি মেনে এই সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা যায়, সে দাবি আমরা আজকে জানিয়েছি। শুধুমাত্র একটা প্রতিশ্রুতি দিয়ে এখানে করোনা মহামারী সংকট বাড়তেছে, এটা একটা কজ দেখায় কিন্তু আসলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটাকে বন্ধ করে রাখছে। আপনারা দেখবেন যে লকডাউন দিয়ে আসলে করোনার সংকট যে কমাবে তার চিত্র আমরা কিন্তু ঈদের আগে দেখছি। যদি আজকে যদি বাসগুলো চলতো তাহলে কিন্তু এতভাবে সংক্রমিত হইতো না। একজন মানুষ বাড়ি যাওয়ার জন্য দেখবেন যে আসলে 10 বার 15 বার কিন্তু গাড়ি চেঞ্জ করতেছে। তো একজন মানুষ বারবার মানুষের সংস্পর্শে চলে আসতেছে। তো সেখানে কি করোনা ভাইরাসটা আরও বাড়ে নাই? বাড়ছে। শুধুমাত্র তারা কিন্তু যে তার আয়ের পূর্ববর্তীতে যেরকম স্টুডেন্টরা আন্দোলন করছিল ক্যাম্পাস খুলে দেওয়ার জন্য, এর শ্রমিকরা আন্দোলন করছিল বেতন নিয়ে, তখন মারছে। আসলে এই ইস্যুগুলোরে মানুষকে দমায় রাখার জন্য আসলে কিন্তু বাস্তবে এই লকডাউন দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানটারে বন্ধ করে আসলে তারা যে বাংলাদেশের যে ইতিহাস সেটা কিন্তু ছাত্রদের ইতিহাস আর কি। তো এই ছাত্রদের ভিতরে যেন বন্ডিংটা গড়ে না উঠে, ছাত্ররা যেন আন্দোলন না করতে পারে, তাদের ভিতরে এই বন্ডিংটা ক্রিয়েট না করে তাদের নীতি নৈতিকতাটাকে কিন্তু ভেঙে দেওয়ার জন্যই আসলে বাস্তবে এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে বন্ধ করে রাখছে।